সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের আজকের ক্লাস বেসিক ইলেকট্রিসিটির কিছু শিওর শর্ট কমন প্রশ্নাবলী আজকে দাগিয়ে দিব। তো আজকে আমি প্রশ্ন লিখে রেখেছি, তোমার 13টি প্রশ্ন লিখে রেখেছি। এই 13টি প্রশ্ন থেকে খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো দাগিয়ে দিব এবং একটি অঙ্ক করে দিব। তোমরা ভিডিওটি কন্টিনিউ করো। তো প্রথমে প্রশ্নটি দেখতে পাচ্ছ, প্রমাণ করো যে আর সমান সমান রো এল বাই এ। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। প্রতিবার সংক্ষিপ্তেও আসে, রচনামূলকেও আসে। যেবার সংক্ষিপ্তে আসবে রচনামূলকে আসবে না, আর রচনামূলকে যদি আসে সংক্ষিপ্তে আসবে না। তো অঙ্কটি ভালো মতো দেখে যাও। দ্বিতীয় অঙ্ক, 10 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড ও 30 মাইক্রোফ্যারাড বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর একবার সিরিজে ও আরেকবার প্যারালালে সংযোগ করা হলো। সরবরাহ ভোল্টেজ 220 ভোল্ট হলে প্রত্যেক ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স ও সঞ্চিত শক্তি নির্ণয় করো। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই অঙ্কটি সমাধান করিয়ে দিব। অঙ্কটি একটু বড়, কিন্তু অঙ্কটি খুবই সহজ। বড় হলেও অঙ্কটি খুব সহজ। তো অঙ্কটি আমি করে দেব। অঙ্কটি বিগত সালে এসেছে, অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে দিলাম। প্রমাণ করো যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ সিবি স্কোয়ার। এই অঙ্কটিও খুবই ইম্পর্টেন্ট। ডাব্লিউ ইকুয়াল হাফ সিবি স্কোয়ার। তোমরা এই অঙ্কটি দেখে যাবে। প্রশ্নটি তোমার সংক্ষিপ্ত আসতে পারে, আবার রচনামূলকেও আসতে পারে। ছোট প্রশ্ন, লেখা ছোট, তাই সংক্ষিপ্ত আসে, আবার রচনামূলক প্রশ্নও আসে। তো আমি এটাও দাগ দিয়ে দিলাম। আজকের যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, সব প্রশ্নগুলোই তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে কোনটা বাদ দিব আর কোনটা রাখবো তা জটিল, তাও আমি খুব শর্ট করে দিচ্ছি। করা যাক। ওহমের সূত্রটি লেখো। হ্যাঁ, ওহমের সূত্রটি, প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আপাতত বাদ রাখলাম, কিন্তু তোমরা দেখে যাও, খুব ছোট একটি প্রশ্ন, একবার দেখলেই হয়ে যাবে। বিগত সালে যে প্রশ্নটা এসেছিল 2025 সালে সমাপনী পরীক্ষায়, অর্থাৎ সেমিস্টার পরীক্ষায়, তোমার এই অঙ্কটি বিওসি, একটি তোমার চিত্র আঁকানি আছে, বিওসি মধ্যবর্তী ভোল্টেজ নির্ণয় করো, ভোল্টেজ নির্ণয় করতে বলেছে। তো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। বিগত 2025-24 সালে এসেছে। আমি দাগ দিয়ে দিলাম। পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটি তোমরা প্রতি প্রশ্নেই দেখেছ। সমতুল্য রোধ অথবা রেজিস্ট্যান্স, মোট কারেন্ট 16 ওহম, রোধের মাঝে প্রবাহিত কারেন্ট। এই অঙ্কটা তোমরা দেখে যাবে। প্রশ্নটি বড়, তোমাদের একবার রোধ বের করতে হবে, সমতুল্য রোধ অর্থাৎ পুরো সার্কিটের রোধটা বের করতে হবে। দ্বিতীয়ত মোট কারেন্ট অর্থাৎ কারেন্টটা বের করতে হবে, এবং 16 ওহম। 16 ওহম, এই যে এইখানটা, এই 16 ওহমের রোধের মাঝে প্রবাহিত কারেন্টটাও বের করতে হবে। তো অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে দিলাম। আচ্ছা, একটি ছাত্রী নিবাসে 40টি কক্ষে 40 ওয়াটের 40টি বাতি আছে। কমন রুমে 80 ওয়াটের 10টি পাখা। ছাত্রী নিবাসে 1.5 এইচপি অর্থাৎ হর্স পাওয়ার এর একটি পানির পাম্প ও 5 এম্পিয়ার 220 ভোল্ট এর টিভি আছে। সকল লোড দৈনিক 6 ঘন্টা করে চলে। অর্থাৎ এখানে এই ছাত্রী নিবাসে যতগুলো লোড আছে, যেমন 40টি কক্ষে 40 ওয়াটের 40টি বাতি, সবগুলোই দৈনিক 6 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 5 টাকা। প্রতি বিদ্যুৎ ইউনিট, অর্থাৎ এখানে যে ব্যবহৃত হচ্ছে, ব্যবহৃত বিদ্যুৎ ইউনিটের দাম 5 টাকা হলে ছাত্রীনিবাসে নভেম্বরে 2023 সালে হবে, এখানে আমি হয়তো ভুল করেছি, সালে বিদ্যুৎ বিল কত? অর্থাৎ নভেম্বর মাসে 2023 সালে বিদ্যুৎ বিল কত? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অধ্যায়ে আরও একটি অঙ্ক আছে। অঙ্কটি অনেক বড় দেখে প্রশ্ন, তাই আমি লিখিনি, তোমরা একটু ওইটাও দেখে যেও। প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আসেই প্রতিবার অঙ্কের ক্ষেত্রে। এই প্রশ্নটা বিগত সালে এসেছে। প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে যেও, প্রশ্নগুলো আসবেই। আচ্ছা, পরবর্তীতে আমি চলে যাই। জয়েন্ট করার ধাপ। তারের যে জয়েন্ট আছে, তারের অধ্যায়, ওই তারের জয়েন্টের ক্ষেত্রে যেমন স্কিনিং, স্ক্র্যাপিং, জয়েন্টিং,
সোল্ডারিং এগুলো। তো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, প্রশ্নটাও তোমরা দেখে যেও। আচ্ছা, পরবর্তীতে দেখি চ্যানেল ওয়্যারিং। বসত বাড়িতে যে ওয়্যারিং করা হয় সেই ওয়্যারিং কি চ্যানেল ওয়্যারিং বলে। আগে তোমরা দেখতে পারতে যে একটি পাইপের মাধ্যমে ওয়্যারিং করা হতো, তার ভিতরে তার দেওয়া থাকতো, ওটাকে চ্যানেল ওয়্যারিং বলে। এই হতে আরেকটি প্রশ্ন আছে, কনসিল কন্ডুইট ওয়্যারিং। বর্তমানে বসত বাড়িতে সৌন্দর্যের জন্য তোমার এই ওয়্যারিংটা করা হয়, কনসিল কন্ডুইট ওয়্যারিং। ওয়ার্কশপে বিভিন্ন ধরনের সিনেমা হলে এসব ওয়্যারিং করা হয় আর কি, সৌন্দর্য বর্ধনের জন্য। দেওয়ালের ভিতরে দেওয়াল ভেঙে মাঝখানে পিভিসি পাইপ দিয়ে পরবর্তীতে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়। আর এটা অনেক টেকসই। চ্যানেল ওয়্যারিং এর অনেক অসুবিধা আছে আর সুবিধাও আছে, যেমন চ্যানেল ওয়্যারিং এর খরচ কম। আর অন্যদিকে আর অসুবিধা হলো তোমার কোনো প্রকার ঝামেলা হলে শর্ট সার্কিট লেগে যেতে পারে, শর্ট সার্কিট হতে পারে, আগুন ধরে যেতে পারে এরকম। আর কনসিল কন্ডুইট ওয়্যারিংয়ে কোনো প্রকার ঝামেলা নেই, বছরের পর বছর টেকসই হয় এরকম। আচ্ছা, এই অঙ্কটিও এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। চ্যানেল ওয়্যারিং আমি দাগ দিয়ে দিলাম। মিনিয়েচার সার্কিট ব্রেকারের গঠনাকৃত বর্ণনা। মিনিয়েচার সার্কিট ব্রেকারের গঠনকৃত বর্ণনা, এটা সার্কিট ব্রেকারের অধ্যায়। প্রশ্নটি খুবই জটিল একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পাইপ আর্থিং কিভাবে করা হয়, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পাইপ আর্থিং তো তোমরা বিভিন্ন বসত বাড়িতে দেখতে পেরেছো, যখন মিটার লাগিয়ে দেওয়া যায় তখন এই আর্থিং এর লাইন দেওয়া থাকে। তো পাইপ আর্থিং কিভাবে করা হয়, পাইপ আর্থিং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যে প্রশ্নটি আছে, মার্কারি ভ্যাপর ল্যাম্প এর গঠন। এই প্রশ্নটি দেখে যাও তোমরা। আচ্ছা, দ্বিতীয়ত যেই প্রশ্নটি দেখাবো, এই প্রশ্নটি বিগত প্রতি সালে এসেছে, এবারও আসবে। 100% কমন একটি প্রশ্ন, 100% লিখে দিলেও কম হবে না। তো 100% উপযোগী একটি প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো যে ই সমান সমান -n ডি ও ডিটি গুণন 10⁻⁻8 ভোল্ট। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 100% কমন একটি প্রশ্ন, দাগ দিয়ে দিলাম। তোমরা প্রশ্নটি দেখে যাও। প্রশ্নটি সর্বশেষের অধ্যায়ের প্রশ্ন, 14 অধ্যায়ের প্রশ্ন। প্রশ্নটি দেখে যাও তোমরা। আজকে এ পর্যন্তই। তো আমি যে অঙ্কটি আজকে সমাধান করিয়ে দিব, তো সেই অঙ্কটি আমি আজকে সমাধান করাই। তোমরা দেখো, অঙ্কটি হচ্ছে, এই অঙ্কটি সমাধান করাবো। 10 মাইক্রোফ্যারাড এই অঙ্কটি সমাধান করিয়ে দেব। আচ্ছা, তো অঙ্কটি সমাধান করি। সর্বপ্রথম আমাদের অঙ্কটি খুবই সহজ, একবার দেখলে বুঝতে পারবে তোমরা। অঙ্কটি আমরা করাই। প্রথমে 10 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড ও 30 মাইক্রোফ্যারাড দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা এতে সিরিজ সংযোগের জন্য সম্পূর্ণটার আমরা রোধ বের করব। সম্পূর্ণ ক্যাপাসিট্যান্স, সমতুল্য ক্যাপাসিট্যান্স 10, 20 ও 30-এর। তো আমরা করি, যেমন সমতুল্য ক্যাপাসিট্যান্স 1/CS। আচ্ছা, আমি এটা সংক্ষেপে করি, তোমরা বাসায় দেখে নিও, তাদের সহজ হয়। C1 1/C2/C3। লসাগু তো পারবেই, তাই আর এটা ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোট 11/60। উল্টে দিলে, যদি আমি উল্টাই দিই তাহলে 60/11 হবে 5.4। আচ্ছা দাঁড়াও, 5.4 না, আমি দেখে নেই, 5.45। আচ্ছা, এখন আমরা প্রশ্নে দেখি, বের করতে বলেছে বিশিষ্ট 3টি ক্যাপাসিটর একটি সিরিজে ও আরেকবার প্যারালালে সংযোগ করা হলে হলো সরবরাহ ভোল্টেজ 220 হলো। প্রত্যেক ক্ষেত্রে সমতুল্য ক্যাপাসিট্যান্স ও সঞ্চিত চার্জ প্রতি ক্ষেত্রে, অর্থাৎ একবার প্যারালালের ক্ষেত্রে, একবার সিরিজের ক্ষেত্রে। তো প্যারালালের ক্ষেত্রে সবসময় চার্জ একই থাকে, সিরিজের ক্ষেত্রে চার্জ একই থাকে। তো সিরিজের ক্ষেত্রে আমরা এখন চার্জটা বের করি।
কিউ সমান সমান দেখা যাচ্ছে না আর কি, আচ্ছা কিউ সমান সমান সিএস বাই ভি, সিএস বাই ভি, সিএস এর মান 5.45, এটা সিএস এর মান, হ্যাঁ সিএস এর মান 5.45 গুণন ভোল্টেজ কত দেওয়া আছে 220 ভোল্ট। কিন্তু এখানে একটি করার ক্ষেত্রে আমাদের একটি মান মুখস্থ রাখতে হবে, 10 ইনভার্স মাইনাস 6, 10 ইনভার্স মাইনাস 6টা লিখে দিলাম, গুণন 220 ভোল্ট লিখব। এখন 220 ভোল্ট লিখলে আমাদের উত্তর বের হবে 1.2 গুণন 10 ইনভার্স মাইনাস 3 কুলম্ব। আমরা কুলম্ব পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের সবগুলোর ডাব্লিউ এর মান বের করতে হবে। সবগুলোর ডাব্লিউ এর মানটা আমরা বের করে নেই। W1 অর্থাৎ W1 এর মান আমরা জানি W is equal to half Q square by C, Q square by C সমান সমান তাহলে হাফ Q square এর মান 1.2 গুণন 10 ইনভার্স মাইনাস 3 স্কোয়ার, আর হচ্ছে নিচে সি এর মান 10 গুণন, অর্থাৎ এই 10টা হচ্ছে আমি যে প্রথম যে মাইক্রোফ্যারাডটা বের করব ওইটার মান, দ্বিতীয়তে করলে 20, তৃতীয়তে করলে 30, অর্থাৎ এরকম না যে 10 20 30, আসলে যে প্রশ্নে দেওয়া রয়েছে যে 10 মাইক্রোফ্যারাড, এই যে 10 মাইক্রোফ্যারাড, 20 মাইক্রোফ্যারাড ও 30 মাইক্রোফ্যারাড এই অনুযায়ী, যদি 15 থাকতো 15, 30 থাকতো 30, 25 থাকলে 25 এরকম। তো আমরা আরেকটি মান আছে, ওই যে মুখস্থ মানটা বললাম, এই যে এই মানটা 10 ইনভার্স মাইনাস 6 লিখে দিলাম, উত্তর বের হলো 0.072। তাহলে তোমরা দ্বিতীয়টাও করতে পারবে, তৃতীয়টাও করতে পারবে, তাহলে একই সূত্র, একই সব মান, খালি তোমাদের এই 10-এর জায়গায় 20 হবে, 20-এর জায়গায় 30 হবে প্রতিবার, হ্যাঁ এই মানটা পরিবর্তন হবে মান। আচ্ছা তাহলে আমরা সরাসরি উত্তর লিখে দিই 0.036 এবং W3 এর মান 0.024। পরবর্তী পেজে চলে যাই। আচ্ছা তাহলে এখন আমরা যেহেতু 3টার মানই বের করে ফেললাম, এখন সিরিজে মোট সঞ্চিত শক্তি, অর্থাৎ এই সম্পূর্ণ তো আমরা সিরিজটা বের করলাম, এই সিরিজের সঞ্চিত শক্তি হলো W ইকুয়াল টু এই 3টার মান, আগের যে 3টা করেছি ওই 3টার মান W1 W2 W3। তাহলে W1 এর মান দেখে নিই আমরা, W1 এর মান 0.072 গুণন W2 এর মান 0.036 গুণন 0.024, তাহলে মান বের হলো 0.132 জুল। এখন প্যারালাল সংযোগের ক্ষেত্রে, এতক্ষণ আমরা সিরিজ করলাম, এখন প্যারালাল। আচ্ছা প্যারালালের ক্ষেত্রে সিপি, প্রথমটা সিএস সিরিজ, প্যারালালের ক্ষেত্রে সিপি। তো সিপি ইজ ইকুয়াল টু C1 C2 C3, তিনটার যোগ 10 20 30 50 60 মাইক্রোফ্যারাড বের করলাম। এখন আমাদের পুনরায় আগের মতো সবগুলো ডাব্লিউ এর মান বের করে নিতে হবে তিনটার। তাহলে W1, এটার সূত্রটা একটু আলাদা, কারণ এটা আমরা প্যারালাল ক্ষেত্রে করছি। W ইজ ইকুয়াল টু দুঃখিত হাফ সি ভি স্কোয়ার, হাফ গুণন 10 গুণন 10 ইনভার্স মাইনাস 6 গুণন 220 ভোল্ট স্কোয়ার। এখানে 10 হচ্ছে তোমার মাইক্রোফ্যারাড, আর 10 ইনভার্স মাইনাস 6 এই হচ্ছে এটা মুখস্থ একটি মান। তো এটার ক্ষেত্রে 0.242, ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে সেহেতু আমি W2 এর মান সংক্ষিপ্ত লিখে দিচ্ছি, কারণ সব এক রকমই, খালি 10-এর জায়গায় 20, 20-এর জায়গায় 30 এরকম। তাহলে দ্বিতীয়ত মান বেরোচ্ছে 0.484 এবং W3 মান বের হয়েছে 0.726 অঙ্কটা মানটা বের হলো। এখন মোট সঞ্চয়িত শক্তি, হ্যাঁ মোট সঞ্চয়িত শক্তি, তাহলে W
ইকুয়াল দিলেও হয় বা মোট যাই হোক দিলাম আমি আর কি মোট। তাহলে প্রথম যেই মানগুলো বের করলাম, দ্বিতীয়ত W1 W2 ও W3, এই যে W1 W2 W3 এর মানটা এখানে লিখে দেই। W1 W2 W3 এর মান লিখে দিলাম 0.242 গুণন দুঃখিত যোগ তাহলে তো আমি প্রথমটা ভুল করেছি, এখানে যোগ হবে, আমি এখানে গুণ করে ফেলেছি, যোগ দিয়ে নিও তোমরা। যোগ W2 এর মান 0.484 যোগ 0.726, তাহলে মোট উত্তর হবে 1.452 জুল। এটাই অ্যান্সার আমরা প্রমাণিত, তাই বলে তাই। তো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অঙ্কটা যদি কেউ না বুঝো কমেন্ট করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।